আল্লাহ তাআলার পয়গম্বর বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ। এখানে এক নাম্বার শাহাদাত, সাক্ষ্য দেওয়া। বান্দা যখন ইবাদত করবে, ইবাদত করার আগে বিশ্বাস জরুরি। তেমনি ভাবে বান্দা তুমি কোরআন পড়বা, কোরআন পড়ার পরে, কোরআন শেখার পরে বুঝবা, তারপরে কোরআন অনুযায়ী আমল করবা। তেমনি ভাবে বান্দা আল্লাহকে প্রথম বিশ্বাস করতে হবে, রসুলের তরিকা বুঝতে হবে, রসুলকে বিশ্বাস করতে হবে। এইগুলা বুঝার পর তোমার উপরে নামাজ ফরজ, তোমার উপরে নামাজ ফরজ হয়ে যাবে। বান্দা যখন ঈমান আনবে, ঈমান আনার সাথে সাথে আমার আপনার জন্য নামাজ পড়া ওয়াজিব হয়ে যাবে, ফরজ হয়ে যাবে। আমরা নামাজ তো পড়তেই চাই না। আল্লাহ তাআলার রাসূল বলেন, বান্দা যখন 5 ওয়াক্ত নামাজ পড়বে, আমি আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়া দিব। আল্লাহর পয়গম্বর বলেন, as-salatu মিফতাহুল জান্নাহ, নামাজ হলো বেহেশতের চাবি। বান্দা যখন নামাজ পড়বে, নামাজ পড়ে আল্লাহ তাআলার সঙ্গে মোলাকাত করবে, আল্লাহর সঙ্গে দৈনন্দিন 5 বার মোলাকাত করবে। মোলাকাত করার কারণে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য আমাদের দরকার কি? কোরআন বোঝা, কোরআন বোঝার পরে কোরআন পড়া, কোরআন বোঝা এবং কোরআন অনুযায়ী আমল করা। আমল করতে হবে, এই আমলটা সূত্রপাত হবে আল্লাহকে বিশ্বাস করতে হবে, বিশ্বাস করতে হবে রসুলকে, রসুলকে বিশ্বাস করার পরে পরেই নামাজ আমাদের উপরে ফরজ। ঠিক কি ঠিক না? দৈনন্দিন কয়বার নামাজ? কয়বার নামাজ? তাহলে আমরা 5 বার পড়বো তো ইনশাআল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বলেন, ওয়াহবুদুল্লাহ, বান্দা নামাজ পড়ো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমি আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার বানাইও না। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি আমার সাথে কাউকে অংশীদার বানাইও না। আল্লাহ তাআলার সাথে যদি আমরা সাক্ষাৎ পেতে চাই, সাক্ষাৎ পাওয়ার জন্য 2টা শর্ত। কয়টা? জোরে বলেন। আল্লাহ তাআলার সঙ্গে সাক্ষাৎ পাওয়ার জন্য শর্ত 2টা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল কাফির মধ্যে বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বি ফালইআমাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ তাআলা বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বি, যে ব্যক্তি তার প্রভুর সাথে সাক্ষাৎ করতে চায়, সাক্ষাৎ করার জন্য বলেছিলাম 2টা শর্ত। 1 নাম্বার, ফালইআমাল আমালান সালিহা, সে যেন আমলে সালেহ করে, মানে হলো সৎকর্ম করে। সৎকর্মের ভিতরেই নামাজ, সৎকর্মের ভিতরে কি? নামাজ। 2 নাম্বার শর্ত হলো আল্লাহ তাআলার যে ইবাদত বান্দা করে, এই ইবাদতের সাথে কাউকে অংশীদার বানানো যাবে না। তাহলে অংশীদার বানানো যাবে না। আল্লাহ তাআলার কালামুল্লাহ শিখব, তেলাওয়াত করব এবং তেলাওয়াত বুঝবো, বোঝার সাথে সাথে আমল করব। যদি আল্লাহর সাক্ষাৎ পেতে চাই, তাহলে আল্লাহ তাআলার ইবাদত করতে হবে, সৎকর্ম করতে হবে এবং আল্লাহ তাআলার সাথে অংশীদার বানানো যাবে না। আমরা তো অংশীদার বানায় ফেলাই কি ফেলাই না? আল্লাহ তাআলা বলেন, আমরা যেভাবে অংশীদার বানাই, প্রথমে বিপদে পড়লে আল্লাহকে সুন্দর করে ডাকি। আল্লাহ তাআলা বলেন, ফাইদা রাকিবু ফিল ফুলকি দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ইযা হুম ইউশরিকুন। আল্লাহ তাআলা বলেন, বান্দা যখন নৌ ভ্রমণ করে, নৌকায় আরোহণ করে, সমুদ্রের ভিতরে
নৌকায় আরোহণ করে চলে। এই নৌকায় আরোহণ করার পর সমুদ্রে যখন উত্তাল ঢেউ শুরু হয়, উত্তাল ঢেউ শুরু হওয়ার পর ফালাম্মা নাজ্জাহুম, এই মুক্তি দেওয়ার পূর্বে আল্লাহ তাআলার কাছে বলে দাওয়া, আল্লাহ তাআলাকে ডাকে কিভাবে? দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, একনিষ্ঠতার সহিত আল্লাহকে ডাকে। ও দয়ার মালিক, ও আল্লাহ, এই সমুদ্রের উত্তাল থেকে বাঁচাও, এই কঠিন বিপদ থেকে উদ্ধার করো। এইভাবে যখন বান্দা আল্লাহর কাছে রোনাজারি করে, করার পর আল্লাহ তাআলা বলেন ফালাম্মা নাজ্জাহুম, আমি যখনই তাদেরকে মুক্তি দেই, মুক্তি দেওয়ার পর ইযা হুম ইউশরিকুন, তখনই তারা শিরিক করে। ঠিক কি ঠিক না? কেমনে শিরিক করে জানেন? আরে শিপের পাইলট ভালো ছিল, ঠিক কি ঠিক না? বিমানের পাইলট ভালো ছিল, নৌকা যে চালায় মাঝি ভালো ছিল, কিন্তু বাঁচিয়েছেন কে? বাঁচিয়েছেন আমার আল্লাহ। কিন্তু শিরিক করে ফেললো, এজন্য শিরিক করা যাবে না। কি করা যাবে না? শিরিক করা যাবে না। আল্লাহ তাআলার পয়গম্বর বলেন মান মাতা ওয়া হুয়া ইয়াদউ, যে ব্যক্তি ডাকে নির্দান আল্লাহ তাআলার সাথে অংশীদার বানায়, উদখিলান নার, আল্লাহ তাআলার পয়গম্বর বলেন তাকে আল্লাহ জাহান্নামের ভিতরে নিক্ষেপ করবেন। নাউযুবিল্লাহ। তাহলে শিরিক করা যাবে না। প্রথমে আল্লাহ তাআলার সাক্ষাৎ যদি পেতে চাই, ইবাদত করার দরকার আছে কি নাই? ইবাদত করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইবাদত করার তৌফিক দান করেন। যদি ইবাদত করি, ইবাদত করলে নাজাত পাওয়া যাবে কি যাবে না? শুধু কি নাজাতি না না, নাজাতের সাথে সাথে আল্লাহ তাআলার সাক্ষাৎ পাওয়া যাবে। বোনাস হিসেবে আল্লাহ জান্নাত দিয়া দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। যে কথা বলতেছিলাম, তাহলে আমার কথার সার কথা হলো, এরে গোলাম, যে আলোচনাটা আমরা শুনলাম সার মর্ম হলো আমাদের কি করতে হবে? কোরআন শিখতে হবে, কোরআন পড়তে হবে, কোরআন উপরে আমল করতে হবে। আমলের সর্বপ্রথম আমল হলো নামাজ। সর্বপ্রথম আমল কি? এই নামাজ। এই নামাজ পড়লে আল্লাহর জান্নাত পাওয়া যাবে। এই জান্নাতের সাথে সাথে আল্লাহ তাআলা শর্ত করছেন, বান্দারে আমি আল্লাহকে যদি দেখতে চাও, সাক্ষাৎ যদি চাও, তাহলে আমার সাথে যদি সাক্ষাৎ পেতে চাও, ইবাদত করো, আমলে সালেহ করো, সৎকর্ম করো, শিরিক করিও না, ইবাদতের সাথে অংশীদার বানায়ও না। বান্দা যখন ইবাদত করবা, অংশীদার বানাবা না, আমার সামনে আসবা, আমি আল্লাহ তোমাকে জান্নাত দিয়া দিব। কারা কারা তৈয়ার আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সকলকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। জান্নাতে যাওয়ার জন্য যা যা উপকরণ আছে, কোরআন শিক্ষা করা, কোরআন তেলাওয়াত করা, কোরআন বোঝা, আমল করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়ান নাসি আজমাইন وعلى كل من تبعهم بإحسان إلى يوم الدين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين बता हमको तेरे राह की इस तरफ आए तेरे राह पर चला हमको खुदाया बेगुनाह न गुजश्त बर्मा साते बाहुदूरे दिल न करदन ताते बुजुर्गी की नहीं हमको
जरूरत, गुलाम अपना बना हमको खुदाया। बेगुनाह नगुज़श्त बरमा साअते, बाहुज़ूरे दिल न ख़र्दन ताअते। बुजुर्गी की नहीं हमको जरूरत, गुलाम अपना बना हमको खुदाया। ओ परवरदिगार आलम, ओ दामे अल्लाह, कुदरतेर नजर दिया देखें। आय अल्लाह, আল আবরার মাদ্রাসায় আল্লাহ হাত উত্তোলন করেছি রে মালিক। হাই স্কুল মাঠে আল্লাহ তোমার বান্দাদেরকে নিয়ে আমি অদম হাত উত্তোলন করেছি রে মালিক। আয় আল্লাহ, গুনাহ করতে করতে আসমান পর্যন্ত গুনাহ করে ফেলেছি রে মালিক। আয় আল্লাহ, তুমি যদি আমাদেরকে মাফ না করো, কে আছে বলো আমাদেরকে মাফ করবে? আয় আল্লাহ, তুমি আমাদেরকে মাফ করে দাও। আয় আল্লাহ, তোমার তিনটি সিফাতি নাম গাফির, গফুর, গফফার, সব নামগুলো প্রয়োগ হয় বান্দার গুনাহ অনুপাতে। কম গুনাহ হলেও ক্ষমা, বেশি গুনাহ হলেও ক্ষমা, চূড়ান্ত পর্যায়ের গুনাহগার হলেও ক্ষমা তুমি করবা। এজন্যই তো গফফার নাম রেখেছো, এজন্যই তো গফুর নাম রেখেছো, এজন্যই তো গাফির নাম রেখেছো মালিক। আয় আল্লাহ, তুমি আমাদেরকে মাফ করে দাও। জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম। অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। ও দয়ার মালিক, এখানে যারা হাত উত্তোলন করেছে কারো জনম দুঃখিনী মা নাই, ও আল্লাহ কার যেন বাবা নাই। আল্লাহ, যাদের বাবা মা দুনিয়া ছেড়ে অন্ধকার গহীন কবরে চলে গেছে, আয় আল্লাহ সকলের মা বাবার কবরকে জান্নাতের বাগান বানায়া দাও। আয় আল্লাহ, কবর এমন একটি ঘর, কবর এমন একটি মাকান। ও দয়ার মালিক, কবি বলেন মৌতু কাসিন কুল্লু নাসিন শারেবু, কবরু বাইতিন কুল্লু নাসিন দাফিনু। আয় রব্বুল আলামিন, মৃত্যু একদিন আসবে, এই মৃত্যু থেকে পালায়ন করার উপায় নাই। আয় আল্লাহ, কবরের ভিতরে যাইতে হবে, কবর ছাড়া আর কোনো ঘর নাই। ও আল্লাহ, তুমি আমাদেরকে কবরে যাওয়ার পূর্বে তুমি আমাদেরকে মাফ করে দাও। ও রব্বুল আলামিন, এখানে যারা হাত উত্তোলন করেছে না জানি কার মা নাই, কার যেন বাবা নাই। অনেকে দান করেছে মায়ের জন্য, অনেকে দান করেছে বাবার জন্য। আল্লাহ, যারা যে উদ্দেশ্যে নেক উদ্দেশ্যে দান করেছেন মাওলা, আল্লাহ সকলের দানকে কবুল মঞ্জুর করিয়া নাও। আল্লাহ সকলের দিলের নেক মাকাসাদ গুলোকে আল্লাহ পূর্ণ করিয়া দাও। আল্লাহ আজকের মাহফিলকে কবুল মঞ্জুর করিয়া নাও। আল্লাহ
মুফতি নাজমুল ভাইকে আল্লাহ মাদ্রাসাকে আরো সুন্দর করার তৌফিক দান করো। আয় আল্লাহ যত প্রকার সার্বিক সহযোগিতা আছে এলাকাবাসীকে করার মতো তৌফিক দান করো। আয় আল্লাহ এই মাদ্রাসাকে দ্বীনের মারকাজ বানায়া দাও। আয় আল্লাহ এই মাদ্রাসাটাকে আল্লাহ এই গ্রামের ভিতরে নাজাতের ওসিলা বানায়া দাও। আয় আল্লাহ যে আলোচনা করলাম কালামুল্লাহ শিখার ব্যাপারে, কালামুল্লাহর গুরুত্বের ব্যাপারে, আল্লাহ আমাদের সকলকে তোমার কালামুল্লাহ শেখার মতো তৌফিক দাও। আয় আল্লাহ কালামুল্লাহ সঠিক বুঝ আমাদেরকে দিয়া দাও। আয় আল্লাহ ওদের মালিক আমি অধমকে আল্লাহ আল্লাহ জানি না, তোমার কথাগুলো বলার চেষ্টা করি গো মালিক। যদি ভুল ত্রুটি হয় তুমি আমাকে মাফ করে দাও। আয় আল্লাহ ভুল ত্রুটি ক্ষমা করে আল্লাহ কথার ভিতরে মাধুর্য দিয়ে দাও। রিয়া অহংকার কিবির থেকে মুক্ত করো। আয় রব্বুল আলামিন এই কথার মাধ্যমে হিদায়াতের ব্যবস্থা করিয়া যাও। তোমার দ্বীনের উপরে চলার তৌফিক দান করো। আয় আল্লাহ আমাদেরকে পাক্কা ঈমানদার মুমিন মুত্তাকি হিসেবে কবুল করিয়া নাও। ওয়া ইস্তিকামাত ফিদ্দীন ওয়া ইত্তিবায়ে সুন্নাতের উপরে চলার তৌফিক দান করো। আল্লাহুম্মা ইগফির লানা ওয়া ইন্নাকা খায়রুল গাফিরিন। আল্লাহুম্মা আরহামনা فإنك خير الراحمين. اللهم قضي حاجاتنا فإنك خير القاضين. اللهم اغفر لنا ولوالدينا ولأستاذنا ولشيخنا ولمشايخنا ولأحبابنا ولأزواجنا ولذرياتنا ولمن له حق علينا ولجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات إنك سميع قريب مجيب الدعوات. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربيانا صغارا. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم. وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين. آمين 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 برحمتك يا أرحم الراحمين.